আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে শুনব। আমরা লুক লিখিত সুসমাচার তার 1 অধ্যায়ে যাব। সেখানে একটা স্বামী স্ত্রীর জীবন থেকে আমরা কিছু শিক্ষা আজকে নেব। লুক সুসমাচার তার 1 অধ্যায় 5 পদ বলছে, জিহুদিয়ার রাজা হেরোদের সময়ে অবিয়ের পালার মধ্যে সখরীয় নামে একজন যাজক ছিলেন। তাহার স্ত্রী হারন বংশীয়া, তাহার নাম ইলিসাবেত। এই দুইজন স্বামী স্ত্রী ছিলেন। একজন হচ্ছে সখরীয় আর তার স্ত্রী এলিসাবেত। আর এই সখরীয় তার পেশা ছিল, সে হচ্ছে যাজক, পুরোহিত ছিল। সেই মন্দিরে তিনি ঈশ্বরের মহিমা করতেন, পূজা করতেন, ঈশ্বরের বাক্য তিনি পড়তেন, আর কি নৈবেদ্য উৎসর্গ করতেন। নৈবেদ্য অনেক রকম বিধি ছিল, নিয়ম ছিল। মানুষ পাপ করলে পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে আসতো, অনেক নিয়ম ছিল। যার যেমন পাপ সেই পাপ অনুযায়ী বিধি ছিল, এবং তারা নৈবেদ্য ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করত। আর বলছে একটা সময় এসেছিল সেই সখরীয়র মন্দিরে গিয়ে অতি পবিত্র স্থানে কি করা, ধূপ জ্বালানো। সেই যে জিহুদি আরাধনালয়, তার হচ্ছে একদম বাইরের দিকে ছিল, সাধারণ লোকেদের জন্য, বিশ্বাসীদের জন্য, যেখানে সবাই গিয়ে বসতো। ঠিক আছে। তারপরে ছিল পবিত্র স্থান, যেখানে বলি উৎসর্গ করা হতো, পবিত্র স্থান। সেখানে হচ্ছে কি যাজকেরা, পুরোহিতরা গিয়ে ওখানে আরাধনা করত। আর একদম ভেতরে ছিল অতি পবিত্র স্থান। সেখানে শুধুমাত্র বছরে একবার মহাযাজক গিয়ে সেখানে বলি উৎসর্গ করতেন, করে ভেতরে যেতেন ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য। কার জন্য? সমস্ত প্রজাদের জন্য, সমস্ত লোকেদের জন্য প্রার্থনা করতে তিনি ভেতরে যেতেন। আর বলছে এখানে সেই সখরীয় নামে যে পুরোহিত ছিল, যাজক ছিল, তার পালা এসেছিল মন্দিরের ভেতরে গিয়ে যাজকীয় কার্য। একজন পুরোহিতের কাজ কি? পুরোহিতের কাজ কি? মন্ত্র পড়া, পূজা করা, তাই তো। তেমনি হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে তার যাওয়ার সময় হয়েছিল। এখানে লেখা রয়েছে 6 পদে, তাহারা দুইজন ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক ছিলেন, প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধি অনুসারে নির্দোষ রূপে চলিতেন। এখানে কি বলছে শুনুন ভালো করে। তার স্বামী স্ত্রী সখরীয় এবং এলিসাবেত দুইজন ঈশ্বরের সামনে ধার্মিক ছিলেন। একজন ধার্মিক মানুষ কে? কাকে আপনি ধার্মিক বলবেন? যে শুধু মন্ত্র পড়ে, যে শুধু ঈশ্বরের কথা বলে, নাকি ভালো সুন্দর সুন্দর পুরোহিতের পোশাক পরে বলে আপনি তাকে বলবেন ধার্মিক? কেউ যদি সাদা কাপড় ধুতি পরে চলে এসে আপনি বলবেন এ পবিত্র লোক, এ ধার্মিক লোক? ধার্মিক বলতে কি বোঝায়? তাদের ধার্মিক আচার আচরণ। একটা মানুষকে দেখে কি করে মনে হবে যে মানে এ মানুষটা ধার্মিক মানুষ? কি তার কথা শুধু নয়, তার কাজ কর্ম, তার আচার ব্যবহার, তার চালচলন দেখে মনে হবে যে এ মানুষটা একজন ভালো ঈশ্বর ভক্ত, ঈশ্বরকে ভয় করে ধার্মিক মানুষ। সেই রকম বলছে সেই সখরীয় এবং এলিসাবেত, তারা বলছে ঈশ্বরের সামনে ধার্মিক ছিল। তারা শুধু মানুষের সামনে ধার্মিক নয়, মানুষ তাদেরকে ভালো বলতো না, কিন্তু ঈশ্বরও তাদের দ্বারা প্রসন্ন হয়েছিল, তাদের জীবনের দ্বারা ঈশ্বর প্রসন্ন হয়েছিল, খুশি হয়েছিল। এই সখরীয় এবং এলিসাবেত তারা ঈশ্বরের সামনে ধার্মিক ছিল। আর বলছে প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধি অনুসারে নির্দোষ রূপে চলিতেন। ঈশ্বরের, ভালো করে শুনুন, ঈশ্বরের আজ্ঞা, ঈশ্বর যত নিয়ম দিয়েছে, আদেশ দিয়েছে, সব তারা পুঙ্খানুপুঙ্খভাবে তারা পালন করত। তারা ঈশ্বরের নিয়ম অনুসারে জীবন কাটাতো। আর বলছে নির্দোষ। নির্দোষ, নির্দোষ মানে কি? দোষ না করা, মিথ্যা কথা না বলা, চুরি না করা, মানুষকে না ঠকানো, লোভ না করা, নির্দোষ থাকা, যেন কেউ তাদের উপরে আঙুল না ওঠাতে পারে।
এটা তোমার দোষ, এটা তোমার ভুল, তুমি এই মন্দ কর্মটা করেছো। কেউ তাদেরকে দোষ লাগাতে পারতো না। তারা এমনভাবে নিখুঁতভাবে জীবনযাপন করত, এতটাই সরল ছিল তাদের জীবন যে কেউ তাদেরকে দোষ দিতে পারেনি। তারা নির্দোষ রূপে চলতেন। আর বলছে তারপরে তাহাদের সন্তান ছিল না। তারা এত কিছু করছে, তারা ধার্মিক, তারা ভালো মানুষ, ঈশ্বরের আজ্ঞা আদেশ বিধি সব মেনে চলছে, তারা ন্যায্য কর্ম করে, তাদের কোনো দোষ নেই, তারা ভুল করে না, ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের সমস্ত আজ্ঞা আদেশ নিয়মকে তারা পাই টু পাই মেনে চলে। তবুও তাদের জীবনে ঈশ্বর সন্তানের আশীর্বাদ দেয়নি। তারা বলছে যে নিঃসন্তান ছিলেন, তাদের কোনো সন্তান ছিল না, কেননা এলিসাবেথ বন্ধ্যা ছিলেন এবং দুইজনেরই অধিক বয়স হইয়াছিল। জয় যিশু। দুইজনের অধিক বয়স হয়ে গিয়েছিল। বাইবেলে এর আগে আমরা আরও দুইজনের কথা পড়েছি। এক হচ্ছে কে? সারা, আব্রাহামের স্ত্রী। তারপরে আরও আমরা দেখতে পাচ্ছি কি, সেই হান্না, যে মন্দিরে গিয়ে দিন রাত কাঁদতো প্রভুর কাছে সন্তানের জন্য, আর ঈশ্বর তাকে সন্তান দিয়েছিলেন। জয় যিশু। তো সেই রকমই এই এলিসাবেথ ছিলেন বন্ধ্যা, তার বয়স হয়ে গেছিল, তাদের কোনো সন্তান ছিল না। তারা এত ভালো মানুষ ছিলেন, তারা ধার্মিক ছিলেন, ঈশ্বরকে ভয় করতেন, ঈশ্বরের বাক্যগুলো মেনে চলতেন, তবুও তাদের সন্তান ছিল না। এবারে যখন আমরা ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের পথে চলি, কিন্তু আমাদের জীবনের অভাবগুলোকে ঈশ্বর পুরো না করেন, তখন কি ঈশ্বরের প্রতি একটা আফসোস যে প্রভু, আমরা আপনার সব কাজ করছি, সব কথা পালন করছি, আপনি কেন আমাদেরকে দেখছেন না? আমার কাজটা কেন হচ্ছে না? আমি এটা চাইছি, কেন হচ্ছে না? কেন আপনি আমার প্রার্থনা শুনছেন না প্রভু? আমি তো সব করছি, আমি প্রার্থনায় যাই, আমি দান দিই, আমি আপনার সেবা করি, তবু কেন আমার জীবনে আমার এই প্রার্থনার উত্তর প্রভু আপনি দিন? যখন আমরা ঈশ্বরের পথে চলি, এরকম আমাদের প্রার্থনা যখন আমরা না পাই, তখন এরকম আফসোস প্রভুর সাথে আমরা এরকম করি যে প্রভু কেন, কি হয়েছে? হ্যাঁ, আমার প্রার্থনা কেন তুমি শুনছো না? আমার প্রার্থনার উত্তর কেন আমি পাচ্ছি না? আবার কি, অনেকে ঈশ্বরের প্রতি একটা অসন্তোষ চলে আসে। তারা ধীরে ধীরে কি করে, ঈশ্বরের পথকে আবার ছেড়ে দেয়। অনেকে ঈশ্বরের পথকে ছেড়ে দেয়, যে আমার একমাত্র মেয়ে ছিল, খুব সুন্দর, খুব ভালো, কেন প্রভু তার ক্যান্সার হয়ে মৃত্যু হয়ে গেল? আমার একমাত্র মেয়ে, তুমি দয়ালু, তুমি প্রেমিক, তুমি ভালোবাসো, অথচ আমার একটা মাত্র মেয়ে, সে চলে গেল, আমি কি করে তোমাকে আর ভালোবাসতে পারি বলো প্রভু? যখন বলছি ঈশ্বর আমাদের ভালোবাসেন, ঈশ্বর করুণাময়, তিনি আমাদের প্রার্থনা শুনেন, তখন কমেন্ট করছে আমার একমাত্র মেয়ে, আমার একমাত্র মেয়ে ক্যান্সার হয়ে গেল, প্রার্থনা করলাম, কিন্তু প্রভু প্রার্থনা শুনলেন না, আমার মেয়েটা চলে গেল। ঈশ্বরকে দোষ দেওয়ার মতো পর্যায়ে চলে যায় অনেকে যখন প্রার্থনার উত্তর পায় না। কিন্তু এই সখরীয় এবং এলিসাবেথ এতগুলো বছর তারা ঈশ্বরের সামনে কাটিয়েছে, ঈশ্বরের পথে চলেছে, তবুও সন্তান প্রাপ্তি হয়নি, তবুও তারা কোনোদিন ঈশ্বরকে দোষ দেয়নি। ঈশ্বরের প্রতি তাদের কোনো অসন্তুষ্টতা ছিল না। কখনো তারা বলেনি, প্রশ্ন করেনি, প্রভু কেন আপনি আমাদেরকে সন্তানের আশীর্বাদ দেননি? একটা স্বামী স্ত্রীর জীবনে সব থেকে যদি বড় কোনো আশীর্বাদ হয়, সেটা হচ্ছে সন্তানের আশীর্বাদ, কিন্তু সেটা তারা পায়নি। তা সত্ত্বেও কোনোদিন তারা ঈশ্বরকে দোষ দেয়নি। তাই তো বলছে তারা ঈশ্বরের সাক্ষাতে কি ছিল? ধার্মিক ছিল। তারা ঈশ্বরের বিধি মেনে চলতেন আর নির্দোষ রূপে তারা জীবনযাপন করতেন। তারপর বলছে এক সময় সখরীয় নিজ পালার অনুক্রমে ঈশ্বরের সাক্ষাতে যাজকীয় কার্য করিতেছিলেন। তখন যাজকীয় কার্যের প্রথা অনুসারে গুলিবাট ক্রমে তাহাকে প্রভুর মন্দিরে প্রবেশ করিয়া ধূপ জ্বালাইতে হইল। বলছে অনেক পুরোহিত রয়েছে, অনেক যাজক রয়েছে, সবার কিছু পালা থাকে। আজকে বুধবার অমুকজন, বৃহস্পতিবার অমুকজন, শুক্রবার, এইরকম করে পালা থাকে। সেখানে
পরপর করে সবাই দিনের পর দিন যায় তাদের যাজকীয় কর্ম, প্রার্থনা করা, ধূপ জ্বালানো, ঈশ্বরের কাছ থেকে কোনো ভাববাণী গ্রহণ করা, ঈশ্বর কি বলতে চাইছে সেটা এসে লোকেদেরকে বলা, এগুলো হচ্ছে তাদের কাজ ছিল। এবারে সেই সখরে কি করলো, তার পালা অনুসারে সে মন্দিরের ভেতরে গেল ধূপ জ্বালাতে। ধূপ হচ্ছে ঈশ্বরের কাছে নৈবেদ্য, আগে এরকম পুরাতন নিয়মে ছিল। সে ধূপ জ্বালাতে গেছে, আর বলছে সেই ধূপ দাহের সময়ে সমস্ত লোক বাইরে থাকিয়া প্রার্থনা করছিল। তখন প্রভুর এক দূত ধূপ বেদীর দক্ষিণ পাশে দাঁড়িয়ে তাহাকে দর্শন দিলেন। দেখিয়া সখরীয় ভয় পেয়ে গেলেন, বলছে ত্রাসযুক্ত হইলেন, ভয় তাহাকে আক্রমণ করিল। কিন্তু স্বর্গদূত বলিলেন, সখরীয় ভয় করিও না, কেননা তোমার বিনতি গ্রাহ্য হইয়াছে। তোমার স্ত্রী ইলিসাবেত তোমার জন্য পুত্র প্রসব করিবেন ও তুমি তাহার নাম যোহন রাখিবে। হালেলুয়া। সখরীয় বয়স হয়ে গেছে, ঈশ্বরের সামনে যখন তার সময় আসছে প্রার্থনা করতে যাওয়ার, সে যায়, আর এখন সে প্রার্থনা করছে। ও চমকে গেছে না, স্বর্গদূত যদি চলে আসে আমরা কি হব? আমরা কেউ দাঁড়িয়ে থাকতে পারবো না, আমরা পড়ে যাব। বলছে স্বর্গদূত যখন আবির্ভূত হলেন তার সামনে, বলছে সে চমকে গেল, ভয় পেয়ে গেল। আর স্বর্গদূত ভয় পেও না, কারণ আমাকে ঈশ্বর পাঠিয়েছেন। তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে গৃহীত হয়েছে, তোমার প্রার্থনাকে ঈশ্বর শুনেছেন। তুমি এতদিন প্রার্থনা করছো, এতদিন যখনই দাঁড়াও আমার সামনে এসে তুমি চেয়ে যাও, তুমি বলো তোমার কষ্টের কথা, কিন্তু কখনো প্রভু কাছে তুমি কি করো না, প্রশ্ন করো না, কিন্তু প্রভুর কাছে চাও। এটা হচ্ছে বিশ্বাসের একটা চিহ্ন, যে আমরা কখনো নিরাশ হব না, আমরা কখনো অবিশ্বাসী হব না, আমরা ধৈর্য ধরব, আমরা বলছে যে অপেক্ষা করব। হালেলুয়া। অপেক্ষা করা ঈশ্বরের জন্য, স্থির থাকা। সখরীয় বলছে তার যখন পালা আসে, সে যখনই মন্দিরের ভেতরে যায়, যখনই সে প্রার্থনা করে, কি প্রার্থনা করে আমরা এখান থেকে বুঝতে পাচ্ছি যে প্রভু আমার জীবনে একটা সন্তান হলে খুব ভালো হতো, কারণ আমার পরে কে তোমার সামনে এসে দাঁড়াবে? আমি তো মরে যাব, কিন্তু আমাদের পরম্পরা, আমাদের পারিবারিকভাবে আমরা তো পুরোহিত বংশ, কে এই বংশের হয়ে তোমার সামনে এসে নৈবেদ্য চড়াবে, কে ধূপ জ্বালাবে, কে প্রার্থনা করবে? তাই আমার পরে আমার পুত্র যদি থাকে তাহলে খুব ভালো হয়, সে তোমার সেবা করতে পারে। আমি মনে করি তার প্রার্থনা এরকমই ছিল যে প্রভু আমার যদি একটা সন্তান হতো, সেও আমার মতো তোমার সেবা করত। আর তাই বলছে যে তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রাহ্য হইয়াছে, আর তোমার স্ত্রী তোমার জন্য পুত্র প্রসব করিবেন, আর তুমি তাহার নাম যোহন রাখিবে। হালেলুয়া। দেখুন, আমরা বিশ্বাস করি ঈশ্বরকে, আমরা প্রার্থনা করি, ঈশ্বর সেটা বলছে। প্রভু যিশু বলছে তোমরা চাও তোমাদেরকে দেওয়া হবে, তোমরা যদি বিশ্বাস করো, যা কিছু তোমাদের প্রয়োজন আমার কাছে আমার নামে চাও, আমি তোমাদেরকে দেব। এটা ঠিক যে ঈশ্বর পারে না এমন কিছু নেই, ঈশ্বর সব কিছু পারে, কিন্তু এটাও ঠিক যে ঈশ্বর তার সময়ে কাজ করেন। হালেলুয়া। তিনি যেমন সব কিছু করতে পারেন, তিনি তেমনি তার সময়ে কাজ করেন। আমাদের ইচ্ছা মতো, আমাদের মন যেটা চাইবে বা যখন চাইবে তখন নয়, কিন্তু তার পরিকল্পিত সময় অনুসারে তিনি কাজ করে থাকেন। আর তাই বলছে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, স্থির থাকতে হবে, অবিশ্বাসী হলে হবে না, বিশ্বাসে দাঁড়াতে হবে। প্রভুর অপেক্ষায় থাকুন। সখরীয় প্রভুর অপেক্ষায় ছিল। আর তোমার আনন্দ উল্লাস হইবে এবং তাহার জন্মে অনেকে আনন্দিত হইবে, কারণ সে প্রভুর সম্মুখে মহান হইবে এবং দ্রাক্ষারস কি সুরা কিছুই পান করিবে না। সে মাতার গর্ভ হইতে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইবেন। বলছে যে তোমার আনন্দ হবে, উল্লাস হবে এবং তাহার জন্মে অনেকে আনন্দিত হবে। বলছে সে কোনো সাধারণ সন্তান হবে না। সারাকে যে সন্তান ঈশ্বর দিয়েছিলেন, প্রতিজ্ঞার সন্তান ইসাহাক, তারপরে
হান্নাকে যে সন্তান দিয়েছিলেন শমূয়েল, কোনো সাধারণ সন্তান দেননি ঈশ্বর। যারা ঈশ্বরের নামে দাঁড়াবে, ঈশ্বরের কাজকে তারা পরিচালনা করবে, এই রকম সন্তান তাদেরকে দিয়েছেন। নর্মাল সন্তান দেয়নি ঈশ্বর। আর এখানে এলিজাবেথকে ঈশ্বর যে সন্তান দিচ্ছে সেটা কোনো ওই আমাদের সাধারণ সন্তানের মতো নয়, ঈশ্বরের সামনে মহান হবে। আর সে মাতার গর্ভ হইতে পবিত্র আত্মায় পূর্ণ হবে এবং ইসরায়েল সন্তানদের মধ্যে অনেককে তাহাদের প্রভু ঈশ্বরের প্রতি ফিরাইবেন। বলছে সেই যে সন্তান আসবে সে কোনো সাধারণ সন্তান হবে না, সে মানুষকে ঈশ্বরের পথে ফিরিয়ে আনবে। হালেলুয়া। তারপর বলছে তিনি প্রভুর নিমিত্ত সুসজ্জিত এক প্রজামণ্ডলী প্রস্তুত করবেন। আর সেই যে সন্তানকে তিনি দিচ্ছেন, বলছে সে আসবে রাস্তা তৈরি করতে, পথ তৈরি করতে। কার জন্য? প্রভু যিশুর জন্য পথ তৈরি করতে আসবে। যিশায় ভাববাদী দ্বারা এটাই বলা হয়েছিল যে মুক্তিদাতার আগমনের আগে একজনকে পাঠানো হবে, যিনি এসে মুক্তিদাতার পথকে তিনি প্রস্তুত করবেন। আর প্রভু যিশুর আগমনের জন্মের 6 মাস আগে এই যোহনের জন্ম হয়েছিল। আর প্রভু যিশু সেবা করার আগে যখন তার সেবা শুরু করেছিল, মানুষকে বলছিল তোমরা মন পরিবর্তন করো, ঈশ্বরের রাজ্যে বিশ্বাস করো, কারণ স্বর্গরাজ্য এসে গেছে। আর আমার পরে একজন আসছে, সে জলে নয় কিন্তু আত্মাতে তোমাদেরকে বাপ্তাইজিত করবেন। আমি সেই খ্রিস্ট বা মসিহ নই, কিন্তু আমি এসেছি মসিহের আগমনের পথকে তৈরি করতে। জয় যিশু। যোহনের কাজ সেটা ছিল। সেই যোহনকে ঈশ্বর সখরীয় আর এলিসাবেথের মধ্য দিয়ে এই জগতে পাঠাচ্ছে। সেটা তাদের কিন্তু ইচ্ছা অনুসারী সন্তান, যে আমরা চেয়েছি বলে একটা সন্তান হয়েছে না, কিন্তু ঈশ্বর সেই সন্তানকে দিয়েছে। সে কোনো সাধারণ সন্তান নয়। ঈশ্বর যেটা দেয় সেটা সাধারণ নয়, অসাধারণ হয়। সেই ঈশ্বরের কাজ করবে, ঈশ্বরের সাক্ষ্য হবে, ঈশ্বরের পরাক্রম কাজ করে যাবে। সেই জন্য প্রভুর অপেক্ষা করতে হবে। তারপরে বলছে সখরীয় দূতকে কহিলেন, কিসে ইহা জানিব, কেননা আমি বৃদ্ধ এবং আমার স্ত্রীও অধিক বয়স হইয়াছে। বলছে যে এটা কি করে সম্ভব হতে পারে, আমাদের তো এখন বয়স হয়ে গেছে, হ্যাঁ, আমরা কি করে আর এখন সন্তান জন্ম দেব? দূত উত্তর করে বললেন, আমি গাব্রিয়েল ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে থাকি, তোমার সহিত কথা বলার জন্য, এই সকল বিষয়ে সুসমাচার দেওয়ার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। আর দেখো, এই সকল যেদিন ঘটিবে সেই দিন পর্যন্ত তুমি নীরব থাকিবে, কথা বলিতে পারিবে না, যেহেতু আমার এই সকল বাক্য যথাসময়ে সফল হইবে, ইহাতে তুমি বিশ্বাস করিলে না। বলছে যে এই সুসমাচার বার্তা আমি ঈশ্বরের কাছ থেকে তোমাকে জানানোর জন্য এসেছিলাম, কিন্তু তুমি কি করছো? বিশ্বাস করলে না। যোহনের জন্ম হলো, আর জন্মের 8 দিন পরে হচ্ছে সেই যোহনকে নিয়ে, পরে তাহারা 8ম দিনে বালকটির তকচ্ছেদ করিতে আসিল, আর তাহার পিতার নাম অনুসারে তাহার নাম সখরীয় রাখিতে চাহিল। কিন্তু তাহার মাতা উত্তর করিয়া কহিলেন, তাহা নয়, ইহার নাম যোহন রাখা যাইবে। হালেলুয়া। বাবাকে বলেছে, বাবা বোবা হয়ে গেছে যে কি নাম রাখা হবে। বাবা তো বোবা হয়ে গেছে, বলতে পারেনি, কিন্তু মা সে কি বলছে সে তো জানে না, কি দর্শন পেয়েছে। মা বলছেন নাম যোহন রাখা হবে, যোহন। তাহারা তাহাকে কহিলেন, আপনার গোষ্ঠীর মধ্যে এ নামে তো কাহাকে ডাকা হয় না। পরে তাহারা তাহার পিতাকে সংকেতে জিজ্ঞাসা করিল, আপনার ইচ্ছা কি, ইহার নাম কি রাখা যাইবে? তিনি একখানা লিপি ফলক চাহিয়া লইয়া কহিলেন, ইহার নাম যোহন। তাহাতে সকলে আশ্চর্য জ্ঞান করিল। আর তখনই তাহার মুখ ও তাহার জিহা খুলিয়া গেল, আর তিনি কথা কহিলেন, ঈশ্বরের ধন্যবাদ করিতে লাগিলেন। হালেলুয়া। ঈশ্বরের অলৌকিক কাজ। 8ম দিনে যখন তার নাম যোহন রাখা হলো, তখন কি সখরীয়র মুখ খুলে গেল, আর সেই ঈশ্বরের স্তুতি করতে লাগলো, মহিমা করতে লাগলো। জয় যিশু। আমি এটাই আপনাদেরকে শিক্ষা দিতে চাই, যে প্রভুতে চিরদিন বিশ্বস্ত থাকা।
প্রভুর অপেক্ষা করা। প্রভুর পক্ষে কোনো কিছু অসাধ্য নয়, কিন্তু সব কিছু আমাদের ইচ্ছা মতো হোক, আমরা যেটা চাই সেই রকম হোক, আমরা এই রকম কখনো ঈশ্বরের কাছে দাবি করব না। আমরা সব সময় বলবো, প্রভু তোমার ইচ্ছাকে আমার জীবনে সিদ্ধ করো, কারণ আপনি যেটা করবেন আমার জীবনে সেটাই হবে সর্বোত্তম। আমরা যেটা ঈশ্বরের কাছে চাই, আমাদের মাথা যতটুকু চিন্তা করতে পারে ততটুকু আমরা ভাবি, কিন্তু ঈশ্বর যেটা করেন তিনি অলৌকিক কার্যের ঈশ্বর। আমরা অপেক্ষায় থাকবো, আমরা প্রার্থনা করব, ঈশ্বরকে দোষ দেব না, ঈশ্বরের প্রতি অসন্তুষ্ট হব না, ঈশ্বরকে আমরা ছেড়ে দেব না, কিন্তু সেই সখরীয় ইলিসাবেথের জন্য চিরকাল বিশ্বস্ত থাকা, প্রভুর সাক্ষাতে কি বলছে, নির্দোষ থাকা, আর সেটাই আমাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে। প্রভু তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।